এই পেইন্টিংটা ভার্নিশ করতে, করতে তোমাদের ভার্নিশ নিয়ে কিছু কথা শেয়ার করব। তাই এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবা। আই হোপ বিগিনার্সদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। আমরা অ্যাক্রিলিক কালারের ভার্নিশ ইউজ করে থাকি, তাছাড়া অয়েল পেইন্টিংয়েও ভার্নিশ করা হয়ে যায়। অ্যাক্রিলিক কালার আমরা ভার্নিশ কখন করব? পেইন্টিং শুকিয়ে যাওয়ার ৩ থেকে ৫ দিন পর আমরা ভার্নিশ ইউজ করব। পেইন্টিংয়ে ভার্নিশ করা হয় মূলত ৫টা কারণে। ১ নাম্বার হলো প্রোটেকশন, ২ নাম্বার হলো কালার ব্রাইট অ্যান্ড ফ্রেশ, ৩ নাম্বার হলো ক্লিন করতে সহজ করে, ৪ নাম্বার হলো প্রফেশনাল ফিনিশ দেয়, ৫ নাম্বার হলো লং লাস্টিং বাড়ায়। তো চলো এখন আমরা ১ নাম্বারটা নিয়ে কথা বলি। ১ নাম্বার হলো প্রোটেকশন। এটা আমাদের পেইন্টিংয়ের উপর একটা প্রোটেক্টিভ লেয়ার তৈরি করে দেয়, যেটা আমাদের পেইন্টিংকে ধুলো ময়লা থেকে রক্ষা করে। ২ নাম্বার হলো কালার ব্রাইট অ্যান্ড ফ্রেশ রাখে। সময়ের সাথে সাথে আমাদের পেইন্টিংয়ের রঙগুলো পূরণ হয়ে যায়, কিন্তু ভার্নিশ দিলে সেটার রঙটা আরও উজ্জ্বল দেখায়। ৩ নাম্বার হলো ক্লিন করতে সহজ হয়। পেইন্টিংয়ের উপর ভার্নিশ দেওয়া থাকলে হালকা একটু ভেজা কাপড় দিয়ে পেইন্টিংটা মুছে নিলেই পরিষ্কার হয়ে যায়। যদি সরাসরি রঙের উপর সেটা ইউজ করি তাহলে রঙটা নষ্ট হয়ে যায়। ৪ নাম্বার হলো প্রফেশনাল ফিনিশ। ভার্নিশ অনেক রকমের পাওয়া যায় এখন। আমরা সাধারণত গ্লস আর ম্যাট ভার্নিশটা ইউজ করে থাকি। গ্লস ভার্নিশ ইউজ করলে পেইন্টিংটা একটু গ্লসি দেখায়, এতে করে আমাদের পেইন্টিংটা দেখতে সুন্দর লাগে। ৫ নাম্বার হলো লং লাস্টিং বাড়াই। পেইন্টিং অনেক বছর ধরে ভালো থাকে, রং ফেটে যায় না, রং উঠে আসে না। আই হোপ বিগিনার্সদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে, তাই তোমরা আমার পেজটাকে ফলো করে দিবা। যদি ইউটিউব থেকে দেখে থাকো তাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।